এই রমদানের জন্য আপনাদের সবার কাছে প্রস্তুতিমূলক কিছু কথা বলতে চাই। আমরা রমজান মাসকে পালন করার জন্য একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি সবাই, গোটা পৃথিবী। একটা বিপদসংকুল পরিবেশে আমাদের অবস্থান হলো এই রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করব, এই রমজান মাসের ইবাদত দিয়ে নিজেকে পরিবর্তন করে নেব, এই রমজান মাসের মাধ্যমে আল্লাহর থেকে আমরা বিপদকে দূর করে নেব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে এই সুযোগ দান করে দিই। আমি আপনাদের কাছে একটা সুন্দর একটি আখিরাতের প্রাপ্তির ব্যাপারে কথা বলতে চাই। আমাদের সবাই একটা ধারণা, একটা চিন্তা যে আখিরাতে আমাদের কেউ না কেউ তো সুপারিশকারী হবেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা করে থাকি, কিন্তু আপনি কি জানেন সবচাইতে শ্রেষ্ঠতম সুপারিশ আপনার জন্য অপেক্ষা করছে? আপনি কি জানেন সেই শ্রেষ্ঠতম সুপারিশকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন এই রমজানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন এই কোরআনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীনভাবে আমাদেরকে জানিয়েছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। আপনার রমজানের সিয়াম আর কোরআন কাল হাসুরের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহু আকবার। এই রমজান আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত? কিন্তু কোরআন এবং রমাদান তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আপনি যদি ওইভাবে পালন করতে পারেন। আপনার জন্য কোরআন বলবে, সিয়াম বলবে, মানআতু তুআমা ওয়া শাহওয়াতা বিল্লাইল। আমি তাকে দিনের বেলা তাকে আমি খাওয়া দাওয়া যৌনাচার থেকে আমি দূরে রেখেছি, আমি তাকে নিষেধ করেছি। রব্বুল আলামিন আমি তার জন্য সুপারিশ করছি, তার সুপারিশ তুমি কবুল করে নাও। কোরআন দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে। কোরআন বললে, আয় রব মানআতুন নাওম বিল্লাইল, আমি রাতের বেলা তার জন্য ঘুমকে তার জন্য আমি নিষেধ করেছি। সে রাতের বেলা ঘুমায় নাই, কোরআন তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সিয়াম এই দুই জিনিসের এই দুই সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। আপনি কি চিন্তা করতে পারেন? প্রস্তুতি নিয়ে নেন। প্রথম রমজান থেকে আমরা এমনভাবে সিয়াম সাধনা করব, আল্লাহর কাছে চাহিদা রাখি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। যেই সিয়াম সাধনায় এই সিয়াম কাল হাসুরের দিন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। আমরা কোরআনকে এমনভাবে চর্চা করতে চাই এই রমজানে, এই কোরআন যেন কাল হাসুরের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে। এই দুটি জিনিসকে সুপারিশ বানিয়ে নেই, প্রস্তুতি নিয়ে যাই। কিছু যাবে না, কেউই যাবে না, বন্ধু যাবে না। এই কোরআন এবং সিয়াম আমার জন্য সুপারিশ হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। এমন একটা চিন্তা, চেতনা, ভাবনা, প্রস্তুতি আমরা যেন নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে।